Samsung Galaxy A33 5G এই ফোনটিতে আপনারা পাচ্ছেন একটা নিউ লুকিং ডিজাইন, সাথে আছে 6.4 ইঞ্চির 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1280 5G প্রসেসর, যেটা 5 ন্যানোমিটারের 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ডুয়েল স্টেরিও স্পিকার, 5000 mAh বিগ ব্যাটারি এবং IP67 সহ আরো অনেক কিছু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকনোলজির পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সামনে নতুন আরো একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা কথা বলতে যাচ্ছি Samsung Galaxy A33 5G এই স্মার্টফোনটি নিয়ে। সো এই স্মার্টফোনটি বাংলাদেশে রিলিজ করা হয়েছে কিছুদিন আগে। এই স্মার্টফোনটির 8/128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 37,599 টাকা। সো এই প্রাইজে এই স্মার্টফোনটির কি কি ভালো দিক আছে এবং কি কি খারাপ দিক আছে সেই সবগুলো বিষয় আজকে ভিডিওতে আমরা তুলে ধরবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে ভিডিওটি। প্রথমে আসি ফোনটির আনবক্সিং এ। বক্সটি তো দেখতেই পাচ্ছেন খুবই স্লিম, মানে এটার ভেতরে কোনো চার্জার নাই। তো আনবক্স করার সাথে সাথে প্রথমে আরো একটি বক্স পাচ্ছেন। বক্সের ভেতরে আছে একটি সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি টাইপ সি টু টাইপ সি ইউএসবি কেবল। এরপরে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি, আর কিন্তু বক্সে কিচ্ছু নাই, মানে কোনো রকম চার্জার কিন্তু এই বক্সে আপনারা পাচ্ছেন না। ফোনটিতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। আর ডিসপ্লেটির কোয়ালিটির কথা বলতে গেলে কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। ডিসপ্লেটির উপরে একটি ইউনস দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এটা ব্যাকডেটেড বলা যায়। পাঁচল ক্যামেরা দিলে আমার মনে হয় খুব ভালো হতো। চিন এবং বেজেলের কথা বলতে গেলে অ্যাভারেজ টাইপের ছিল, একদম কম বলবো না, স্বাভাবিক বলা যায়। আর স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন এই ডিসপ্লেটিতে আপনারা 83.68%। ডিসপ্লেটি ভিউইং অ্যাঙ্গেলের কথা বলতে গেলে ভিউইং অ্যাঙ্গেল কিন্তু খুবই ভালো ছিল। যতগুলো ভিডিও দেখা গেছে, মানে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কিন্তু এই ফোনটি খুবই ভালো লেভেলের পারফরমেন্স করছে। আমরা যতগুলো ভিডিও দেখেছি সবগুলো থেকে কিন্তু শার্পনেস পেয়েছি খুবই ভালো। ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করতে কিন্তু এই ডিসপ্লেটি কোনো রকম সমস্যা হয়নি। আর এটা হচ্ছে একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সো এখানে আপনারা ওয়াইল্ড এলোনও পাচ্ছেন এবং ক্যামেরার এপিও পেয়ে যাচ্ছেন, মানে আপনারা নেটফ্লিক্স এবং অ্যামাজনে এইচডি স্ট্রিমিং করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং গুগল ক্যামেরা পোর্টটিও এই ফোনটিতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, সুন্দর লাউড ছিল এবং ভালো রকমের বিট প্রডিউস করছিল এই স্পিকারটি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনটা খুবই ভালো ছিল এবং আনলক স্পিডটাও ছিল খুবই ফাস্ট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু বক্সে কোনো রকম চার্জার দেওয়া হয়নি। তবে এই স্মার্টফোনটি 25 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার সাপোর্ট করে। সো আপনারা অ্যাকচুয়ালি 25 ওয়াটের ফাস্ট চার্জারটা কিনে নিয়ে এই ফোনটিতে ইউজ করতে পারবেন। আর এই 25 ওয়াটের চার্জারটি দিয়ে এই 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। আর এই 5000 mAh ব্যাটারি থেকে কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 5 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। মানে যদি আপনারা হেভি ইউজও করেন তারপরে 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। আর যদি নর্মাল ইউজ করেন সেই ক্ষেত্রে একদিনের উপরে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Exynos 1280 5 ন্যানোমিটারের একটি প্রসেসর, যেটা 2.4 GHz এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Mali G68। সো প্রসেসর পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল, যতগুলো গেম আছে আপনারা সবগুলাই খেলতে পারবেন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। আর এই প্রসেসরটি থেকে আমরা অ্যান্টুটো স্কোর পেয়েছি 3,96,000-এর মতো, যেটা আমার কাছে মোটামুটি খুবই ভালোই মনে হয়েছে। আর এই প্রসেসরটা দিয়ে যতগুলো গেমই খেলেন না কেন সবগুলো কিন্তু এইচডি গ্রাফিক্সে খেলতে পারবেন, কিছু কিছু গেম আলট্রাতেও খেলতে পারবেন, ল্যাগিং ফ্রিভাবেই খেলতে পারবেন, খুব স্মুথলি চলছিল। হিটিং ইস্যুর কথা বলতে গেলে তেমন একটা হিটিং ইস্যু ছিল না, যতটা ছিল স্বাভাবিক বলা যায়। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন Android 12 এবং সাথে আছে One UI 4.1। সো আউট অফ দ্য বক্স কিন্তু আপনারা Android 12টা পাচ্ছেন, এটা খুবই ভালো একটা দিক। আর স্যামসাং যেটা বলছে যে এই স্মার্টফোনটিতে আপনারা 4 বছরের ওএস আপডেট পাবেন এবং 5 বছরের সিকিউরিটি আপডেট কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। আর এই ইউআই এর কথা বলতে গেলে One UI 4.1 এটা ছিল একটা ল্যাগিং ফ্রি ইউআই, খুবই স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিং নাই। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল। আপনারা যদি হেভি ইউজও করেন তারপরেও কিন্তু কোনো রকম ল্যাগিং এর দেখা দেখতে পাবেন না। আর নতুন নতুন অনেকগুলো ফিচার আছে, প্লাস স্যামসাং এর যতগুলো অ্যাপস আছে এখানে আপনারা পেয়ে যাবেন। স্যামসাং পে থেকে শুরু করে সব কিছুই কিন্তু এটাতে আপনারা পেয়ে যাবেন। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5G ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ওয়াইফাই কলিং
কলিং পাচ্ছেন, ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই পাচ্ছেন, ব্লুটুথ 5.1 থাকছে এবং এনএফসি থাকছে। কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু এই ফোনটিতে আপনারা পাচ্ছেন না, আর এফএম রেডিও নাই এই ফোনটিতে। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটার লুকটা কিন্তু ছিল সত্যিই খুবই অসাধারণ। অ্যাকচুয়ালি স্যামসাং এর এই সিরিজের যতগুলো ফোন বের করছে রিসেন্টলি সবগুলাতেই কিন্তু সেম ডিজাইনই ব্যবহার করা হয়েছে, তারপরেও এটার ডিজাইনটা কিন্তু খুবই ভালো ছিল। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার এবং এই ফোনটার ওজন হচ্ছে 186 গ্রাম। সো ফোনটা কিন্তু মোটামুটি ভালো লেভেলেরই চিকন, 8.1 কিন্তু মোটামুটি এভারেজ টাইপের বলা যায়, এবং 200 গ্রামের নিচে কিন্তু ওজন আছে। 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও হাতে নিয়ে অতটা বাল্কি ফিল হয় না, খুবই ইনহ্যান্ড ফিলটা ছিল খুবই ভালো এই ফোনটার। আর এই ফোনটার বডিটি পাচ্ছেন হচ্ছে আপনারা পলিকার্বনের প্লাস্টিক ফ্রেমের বডি পাচ্ছেন এবং প্লাস্টিক ব্যাক পার্ট পাচ্ছেন। ব্যাক পার্টের ডিজাইনটা অ্যাকচুয়ালি সেম ও কোনো রকম চেঞ্জ নাই। আর এই ফোনটা মোট আপনারা 4টা কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, ব্লু কালার এবং পিচ কালার। সো এই সবগুলো কালারই কিন্তু খুবই ভালো ছিল। আর এই ফোনটার ইনহ্যান্ড ফিলটা তো খুবই ভালো ছিল। আর ক্যামেরা লেআউটের কথা বলতে গেলে ওপরের সাইড লেফট সাইডে একটি ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে। ক্যামেরা বামটা অতটা ছিল না, টিপিক্যাল এ সিরিজের যতগুলো ফোন আছে সবগুলোতে সেম ক্যামেরা লেআউটই দেওয়া হয়েছে। সো ক্যামেরাতে ক্র্যাশ পড়ার কিন্তু সম্ভাবনা নাই, ক্যামেরা বামটা হালকা থাকলেও কিন্তু এখানে ক্র্যাশ পড়বে না ক্যামেরাতে। আর এই ফোনটিতে আরও পাচ্ছেন আপনারা IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রিপ্লেসমেন্ট ডিজাইন। মানে এই ফোনটা যদি আপনাদের ময়লার মধ্যে বা বৃষ্টির পানিতে বা যদি মেলা পানিতেও পড়ে যায় তাহলে কিন্তু এই ফোনটিতে কোনো রকম সমস্যা হবে না, কারণ এই ফোনটিতে IP67 ব্যবহার করা হয়েছে, যেটাতে হচ্ছে আপনারা 1 মিটার পানির নিচেও যদি আপনার ফোনটা পড়ে যায় 30 মিনিটের মতো থাকলেও কিন্তু এই ফোনটা কোনো রকম সমস্যা হবে না। সো এটা খুবই একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা নিচে পাচ্ছেন একটি মেইন স্পিকার, একটি টাইপ সি পোর্ট এবং একটি মেইন মাইক্রোফোন। ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির উপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। এই সিম ট্রেটি ছিল হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, মানে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির লেফট সাইডে কিছুই দেওয়া হয়নি। আর এই ফোনটিতে কিন্তু কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কিন্তু আপনারা পাচ্ছেন না। ফোনটিতে ক্যামেরা সেকশনে রিয়ার সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। এই ক্যামেরাতে কিন্তু আপনারা ওআইএস সুবিধাটাও পাচ্ছেন। 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা পাচ্ছেন, যার অ্যাপারচার f2.2, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পাচ্ছেন, যাদের অ্যাপারচার f2.4। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে 48 মেগাপিক্সেল যে মেইন ক্যামেরা, এই ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এক কথায় খুবই সুন্দর লেভেলের পারফরমেন্স করছিল এই ক্যামেরাটি। যতগুলো ছবি তোলা গেছে সবগুলো থেকে কিন্তু ডাইনামিক রেসপন্স পাওয়া গেছে খুবই ভালো, এবং কালারও ছিল খুবই ন্যাচারাল এবং ডিটেলসও খুবই ভালো ছিল। 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরা, এটার ডিটেলস অতটা ভালো ছিল না, কিন্তু খুবই ভালো লেভেলের ছবি তুলছিল। এবং এখানে কিন্তু আপনার 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর পাচ্ছেন, যেটাতে আপনারা খুবই ডিটেলস সমৃদ্ধ ম্যাক্রো শট তুলতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরার পারফরমেন্সও কিন্তু মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল, অতটা ভালো ছিল না, কিন্তু যতটা ছিল চালিয়ে নেওয়ার মতো। আর ফোনটির রিয়ার সাইডের ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে 30, 60 এবং 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরাতে শুধুমাত্র আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছি এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। দেখে নিলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ক্যামেরাটা কতটা ভালো লেভেলের পারফরমেন্স করছিল।
শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটার যে প্রাইসটা, এই প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। অ্যাটলিস্ট এখানে 30,000-এর ভেতরে প্রাইসটা থাকলে আমার মনে হয় খুব ভালো একটা ডিল হতো। প্লাস এখানে অনেক কিছু কিন্তু আপনারা ভালো পাচ্ছেন, যেমন একটা সুন্দর ডিসপ্লে পাচ্ছেন, 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। যদিও এখানে 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এখানে অ্যাটলিস্ট 120 হার্জের রিফ্রেশ রেট দিলে ভালো হতো। 5 ন্যানোমিটার একটা ভালো লেভেলের প্রসেসর পাচ্ছেন, স্যামসাংয়ের One UI 4.1 পাচ্ছেন, প্লাস অ্যান্ড্রয়েড 12 আছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা খুবই ভালো, 5000 mAh বিগ ব্যাটারিটা ভালো, আর সুন্দর একটা ডিজাইন, সাথে আছে IP67। খারাপ দিকের কথা বলতে গেলে এই ফোনটিতে কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই, প্লাস এখানে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K রেকর্ডিংয়ের সুবিধাটা পাচ্ছেন না, প্লাস এখানে বক্সে কোনো রকম চার্জার দেওয়া হয় নাই। আর ডিজাইনগুলো সবগুলা এ সিরিজের ফোনগুলোতেই কিন্তু সেম, তো ডিজাইনটা ভালো যদিও। সো এইগুলোই ছিল ভালো দিক এবং খারাপ দিক। ভালো দিকগুলো যদি দেখে আপনার স্মার্টফোনটি নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন, তবে প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। সো এই ছিল এই স্মার্টফোনটি রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।